আমরা বাঙালি এমন একটা জাতি, আমরা মানুষ হয়ে মানুষ হইতে পারলাম না। আমরা প্রবাসের মাটিতে পাড়ি জমাইলাম, তারপরে মানুষ খুন করা, অপহরণ করা, এসব থেকে আমরা বিরত থাকতে পারি নাই। আমরা বাংলাদেশে যে চরিত্র অভিনয় করতাম, এর থেকে দ্বিগুণ চরিত্র অভিনয় করি প্রবাসের বাড়িতে আইসা। অপহরণের 15 দিন পর পাথর চাপা দেওয়া এই মানুষটাকে পাওয়া গেছে। তো মানুষ কেমন হতে পারে, কতটা পাষাণ হলে এভাবে পাথর দিয়ে চাপা দিয়ে রাখতে পারে? রাফসান ভাইয়ের এই ভিডিওটা দেখেন, তারপর বুঝতে পারবেন আসলে বাঙালি জাতি কতটা নিষ্ঠুর। অপহরণের 15 দিন পর সৌদি আরবের আল কাসিম এলাকায় পাথর দিয়ে দামাচাপা ছিল সবুজের নিথর মরদেহ। এই যুবকের বাড়ি মাদারীপুর জেলা শিবচর থানা কাদিরপুর ইউনিয়ন মানিকপুর এলাকায়। 1 বছর আগে সৌদি আরবে পাড়ি জমাইছিলেন পরিবারের হাল ধরার জন্য, যার পরিশ্রমের টাকা দিয়ে তার পরিবারটা সুন্দরভাবে একটা জীবন কাটাইছিল। হঠাৎ করে পরিবারে নেমে আসলো এক সুখের ছায়া। আসলে সৌদি আরবে যে পরিমাণে অপহরণ বাড়তেছে, সামনে যদি এমন হয় কত মায়ের বুক যে খালি হবে, যেটা বলার বাইরে। প্রতিনিয়ত কিন্তু শুনতেছি আমরা, এখানে অপহরণ হয়েছে, ওখানে অপহরণ হয়েছে। পুরো সৌদি আরব জুড়ে এখন শুধু অপহরণ আর অপহরণ। আর এগুলা কিন্তু বিদেশিরা করে না, বেশিরভাগই করে আমাকে বাংলাদেশিরা। এক রক্তের মানুষ, এক দেশের মানুষ, এই রক্তের সাথে তোরা কেমনে বেইমানি করস? আমরা বাঙালিরা কতটা খারাপ! নিজের দেশের মানুষের লগে কেউ এমন করে? অপহরণ করে হলো শুধুমাত্র টাকার জন্য। আজকে যদি তুই মরে যাস, তোর এই টাকা দিয়ে কি করবি? তুই যে আরেকটা মায়ের বুক খালি করতেছ, এতগুলা টাকা দাবি করতেছ, টাকার জন্যই তো তারা বিদেশে আসছে। বাংলাদেশিরা যেখানে আছে, পৃথিবীর আপনি যেখানে যান না কেন, কোথাও আপনি শান্তিতে থাকতে পারবেন না। আমার মনে হয় আমরা যারা বাংলাদেশি আছি তাদের থেকে আজরাইলও ভালো। সেও তো তার সময় মতো আসে আমাদের জান কবজ করার জন্য। আর আমরা বাংলাদেশিরা কখন কার জান কবজ করবো কোনো সময় গমাই নাই, সুযোগ পাইলে আমরা খেয়া দিই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সকল প্রবাসী ভাই বোনদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করুক। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই নিরাপদে চলাফেরা করবেন। সবার জন্যই দোয়া রইল। আর এই 28 বছরের যুবক সবুজের জন্য সবাই দোয়া করবেন। তো ভালো থাকবেন সবাই।